একটি শহরের ব্যস্ত রাজপথ হঠাৎ রূপান্তরিত হলো এক সামরিক ছাউনিতে। কিন্তু চমক সেখানে নয়, চমক হলো সামনের সারিতে থাকা যোদ্ধাদের পরিচয় দেখে। কালো হিজাব আর বোরখার আবরণে থাকা এই মানুষগুলোর হাতে শোভা পাচ্ছে আধুনিক অ্যাসল্ট রাইফেল। তারা কোনো পেশাদার পুরুষ সৈন্য নন, বরং সাধারণ ইরানি নারী। কেন হঠাৎ তেহরানের ঘর ছেড়ে তারা যুদ্ধের ময়দানে? ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এই কয়েক দশকের পুরনো লড়াই কি তবে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ইরানের রাজধানী তেহরান। হাজারো নারী ও তরুণীর অংশগ্রহণে শুক্রবার তেহরানে ইরানের নিবেদিত প্রাণ কন্যারা শিরোনামে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা হাতে জাতীয় পতাকা ও অস্ত্র নিয়ে রাজপথে নেমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভে অংশ নেয়া জোহরা ইলখান বলেছেন, যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। তার ভাষায়, হুমকি বা আগ্রাসনে ভয় পাওয়ার প্রশ্নই আসে না, বরং শর্ত মেনে আলোচনায় এলে তবেই সংলাপ সম্ভব। এই বিক্ষোভের পটভূমিতে রয়েছে সাম্প্রতিক বড় রাজনৈতিক পরিবর্তন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে সরকারপন্থী সমাবেশ প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। একই সঙ্গে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের অভিযোগও বাড়ছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য অনুযায়ী জানুয়ারিতেই সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত ও আটক হয়েছেন। আর তাই বিশ্লেষকরা মনে করছেন, সরকারপন্থী বিক্ষোভগুলো রাষ্ট্রের সরাসরি পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলেও বিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যখন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার উদ্যোগ দেখা যাচ্ছে, তখন রাজপথের এই উত্তেজনা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে অভ্যন্তরীণ অস্থিরতা ও বাহ্যিক চাপ দুইয়ের মাঝে পারস্য উপসাগরের এই দেশটি এখন এক অনিশ্চিত সময় পার করছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।